জানি দেখা হবে। এই কেলো করেছে, একে এক্ষুনি এখানে আসতে হলো। আমার কথা কিছু শুনেছে নাকি? হাব ভাব তো সুবিধে লাগছে না। হাত দুটো পেছনে কেন? কেস হাতে নিশ্চয়ই ছুরি টুরি কিছু আছে। এর তো আমার মাথায় ছিট, খপ করে বুকে পেটে যদি বসিয়ে দেয়। এই উল্টো পাল্টা কিন্তু কিছু করে বসো না ভিনি। হ্যাঁ, একদম উল্টো পাল্টা কিছু করে বসো না। পুলিশ কিন্তু মাথায় ছিটেছে বলে তোমাকে ছেড়ে দেবে না। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য অনেক কিছু করেছি। তুমি আমার বিয়ে, আমি তোমার বিয়ে দিয়েছি, মনে রেখো। দেখো, ভুল বোঝাবুঝি করে নিজেদের মধ্যে হানাহানি করতে কোনো লাভ নেই। আমি কিন্তু চেঁচাবো। এই কে কোথায় আছো? কে? পায়েল ভর করেছে নির্ঘাত আবার। বাবু, আমি আজকে গেছি, কি হবে আমার লক্ষ্মীর? জোজোর দিদির এই ক্যাপচার করা অগাধ সম্পত্তি কিছুই তো এখনো সেভাবে পাইনি। তার আগে এভাবে জোরে যেতে হবে। তার থেকে বরং ওর কাছে লাস্ট ট্রাই। আমাকে ফেরো না মেরে, দয়া করে ক্ষমা করে দাও। গুটি, আমি হচ্ছি গুটি। দিদি যেমন চাল দেয় আমি সেরকম চলি। ও হুকুমে তাস বোঝো, আমি হচ্ছি সেই। ক্ষমা করো, মেরো না আমাকে, মেরো না। উঠে দাঁড়ান মামা বাবু। ও, তোমার কিছু হয়নি? আমি ভাবলাম আবার ইয়েতে ভর করেছে। এই না, আমি আমি তাও বলছি, আমি যদি অজান্তে মানে কিছু না বুঝে যদি কিছু বলে দিয়ে থাকি, তার জন্য তুমি আবার আমাকে। নাটকটা আর নাইবা করলেন মামা বাবু। নাটক? কি বলছো তুমি? আমার প্রাণটা আরেকটু হলে বেরিয়ে যাচ্ছিল। এই অবস্থায় কেউ নাটক করে তুমি বলো? অন্য কারোর সাথে কি আর আপনার তুলনা করলে সেটা মানায়? আপনি আর রানীমা কি চান, আপনাদের উদ্দেশ্যটা কি, সেটা যে আজ আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। নর্মালি কথা বলছে, তাহলে বোধহয় এই যাত্রায় বেঁচে গেলাম। আপনারা চান আমাকে কুয়ারজির জীবন থেকে সরিয়ে সারার সাথে কুয়ারজির বিয়ে দিতে।